পরিবেশন করার জন্য সামান্যতম চেষ্টা করা হয়েছে, তাদেরকে পানির বোতল পর্যন্ত মারা হয়েছে। আপনারা জাতীয় সঙ্গীত কেন মানেন না? বাংলাদেশের এটা কবে থেকে না মানছি আমরা? জাতীয় সঙ্গীত আমরা কবে অস্বীকার করছি? আর এটা অস্বীকার করে আমাদের লাভটা কি? আপনার একটি মন্তব্য ধরেই নাসির আরেকটি মন্তব্য করেছেন, আমি যদি কোরআন কোট বলি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলেছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় সঙ্গীতের চর্চাকে বাধাগ্রস্ত করে, এটি বলেছিলেন। জি, ঠিক কিনা? এই জন্য সে বলেছে শিবির জাতীয় সঙ্গীত মানে না, তাই ঐক্য অসম্ভব ছাত্র শিবিরের সঙ্গে। আপনারা জাতীয় সঙ্গীত কেন মানেন না? বাংলাদেশের এটা কবে থেকে না মানছি আমরা? আমাদের স্টেটমেন্ট কবে দিয়েছি? ফরমালি আমি কবে বলেছি বা কেন্দ্রীয় সভাপতি বলেছে কবে? এগুলো মানে একটা ইস্যু নিয়ে আসে, মানে ইস্যুটা হচ্ছে ওই যে বিভেদ তৈরি করার মানসিকতা যদি থাকে বা হচ্ছে গ্যাঞ্জাম বাঁধাতে গিয়ে গায়ে পরে ঝগড়া বাঁধাতে হবে, এই কারণে ইস্যু বলতে হবে, বক্তব্য ইস্যু থাকতে হবে না। জাতীয় সঙ্গীত আমরা কবে অস্বীকার করছি? আর এটা অস্বীকার করে আমাদের লাভটা কি? কেনই বা অস্বীকার করবো? আমরা তো বারবার বলছি এই দেশের জাতীয় সঙ্গীত যেটা, সেই জাতীয় সঙ্গীত আমরা স্বীকার করি। জাতীয় সঙ্গীত আমাদের ডেকোরামের মধ্যে তো জাতীয় সঙ্গীত ফরমালি গেতে হবে, এটা তো ছাত্র দল বা অন্য দলের মধ্যেও নাই। আমাদের স্বাভাবিক প্রোগ্রাম হয়, আমরা যখন ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম করি তখন প্রয়োজনের আলোকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এবং জাতীয় সঙ্গীতের ব্যাপারে তো আমরা ইনফরমালি বা ফরমালি কোনো ধরনের বক্তব্য কখনো রাখি না। সুতরাং এই জিনিসটা নিয়ে এসে অযাচিত একটা রাজনীতি করার তো কোনো মানে হয় না। বলতে দেন, সেটি হচ্ছে এটি এই যে বক্তব্য, এটি তো এমনি গতানুগতিক দ্বারা যে বক্তব্য হয়েছে তা না। আপনি দেখেছেন শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করেনি। আমরা 2012 সালে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল তখনও আমরা অংশগ্রহণ করিনি। আপনার মনে আছে তখন প্রথম আলো বলেছে শুধু ছাত্রদল, আর সবাই সেখানে ছিল। আমরা তখনও সেটাকে বলেছি, আমাদের দল বলেছে, বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন কোনোভাবে গণজাগরণ মঞ্চকে স্বীকৃতি দেয়নি, এবং বাংলাদেশে প্রকাশ্যে প্রথম রাজনীতিবিদ হিসেবে গণজাগরণ মঞ্চের বিরোধিতা করেছেন। এখনো যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা দেখেছি যে যারা ঐক্যবদ্ধভাবে সেখানে আন্দোলনে গিয়েছে, সে আন্দোলনে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল শাহবাগে, তখন কারা বিরোধিতা করেছিল, সেই বিরোধিতা জায়গা থেকে যে বিরোধ তৈরি হয়েছিল, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, আপনারা দেখেছেন। এটি কোনোভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সামান্যতম চেষ্টা করা হয়েছে, তাদেরকে পানির বোতল পর্যন্ত মারা হয়েছে। সুতরাং যারা সেখানে উপস্থিত ছিল তারা তো সবাই বলেছে যে কারা জাতীয় সঙ্গীতের গাইতে বিরোধিতা করেছেন। আর আপনি যেটি বলেছেন, সাদ্দাম ভাইকে বলুন যে ছাত্র শিবিরের কবে কোন প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আদৌ গাওয়া হয়েছে? আপনাকে ইনভাইট করা হবে, আপনি আমাদের প্রোগ্রামে আসবেন। এখন সারা দেশে আমাদের এ প্লাস সংবর্ধনা হচ্ছে, এখানে আপনাকে ইনভাইট করা হবে। এরকম একটি প্রোগ্রামে দেখেছি যেখানে জাতীয় সঙ্গীতকে কোনোভাবে গাইতে দেওয়া হয় না। আমরা অনেক কারণে ঐক্য সম্ভব না এখন। এটা কে দেয়? এটা আপনারাই দেন নাই। এটা আমি যদি বলি ছাত্রদল গোপনে গিয়ে ওইখানে বাধাটা সৃষ্টি করে এরপরে মব সৃষ্টি করতে চাইছে। ছাত্রদল গোপনে কোনো কিছু করে না। ছাত্রদল প্ল্যান করলে প্রকাশ্যে করে, রাজনীতি তো 100% প্রকাশ্যে করে। এটা তো করতে পারে, এটা করতে পারে। বললেন ছাত্রদল গোপনে কোনো কিছু ছাত্রদলের সাথে নাই। গোপন শব্দটা তাহলে এই যে কমিটিতে ছাত্রলীগের মধ্যে প্রকাশ পাচ্ছে কিভাবে? এটা আপনাদের তো হাজার হাজার পাচ্ছে, আপনাদের লাখের কোটায় পাচ্ছে তো। আমাদের হাজার পেলে সেটা করে লাখের কোটা। রাকিব ভাই একজন সুনির্দিষ্টভাবে বের হলে আমরা তাকে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছি। আপনারা কি করতে চান? আমি বলি আইআইইউসি তে 100 বার দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, আগের প্রেসিডেন্ট সহ সবাই ছাত্রলীগের দায়িত্ব ছিল। আর কোনো বক্তব্য নাই তো, এই কারণে একই বক্তব্য দিন। আপনাদের তো বক্তব্য আর নাই। বহুবার বলতে হয়, কারণ 10 মিনিট কথা বললে ছাত্রদল 8 মিনিট ছাত্র শিবির নিয়ে যাকে বাংলাদেশের সকল গণমাধ্যম প্রকাশ করেছে, এরকম একজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন? 2 দিন আগে দেখবেন আইআইইউসি তে তারা কমিটি দিয়েছে, সেক্রেটারি যাকে দিয়েছে সে ছাত্রলীগে ছিল, এবং এই অভিযোগ এনে তাদের দেয়া কমিটির 4 জন আবার বহিষ্কার মানে পদত্যাগ করেছে। এই হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়ার হিস্ট্রি। আর 11 মাস তাদের পর্যালোচনা করার সুযোগ হয় না একটা কমিটি দিতে গিয়ে যে এখানে ছাত্রলীগ আছে কি নাই, এরপরে তাদেরকে আবার বহিষ্কার করতে হয়। তো এইগুলো যেহেতু পর্যালোচনা করারই সময় হয় না, আমরা যাকে কমিটি দিই তাদেরকে পর্যালোচনা করেই কমিটিতে দেওয়া হয়। আমি বলি আমরা দুজনের কথা শুনবো, আপনারা দুজনের কথা শুনবো। দর্শক